নির্বাচনী যেহেতু একটি দিনক্ষণ চূড়ান্ত হয়ে গেছে, তার প্রেক্ষিতে জেলাভিত্তিক যে বিএনপির নেতাকর্মীরা রয়েছেন তারা ইতিমধ্যে নির্বাচনের প্রস্তুতি শুরু করেছেন। এ পর্যায়ে মেহেরপুর ২ আসনের সাবেক সংসদ সদস্য এবং মেহেরপুর ২ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী বিএনপি থেকে আমজাদ হোসেনের তার নির্বাচনের প্রস্তুতি এবং ভাবনা এবারের পর্বে জানানোর চেষ্টা করব। এই গাংনী উপজেলা অর্থাৎ ৭৪ মেহেরপুর ২ এর মানুষের সঙ্গে যেভাবে বিগত সময় ছিলাম এখনো যেন সেভাবে থাকতে পারি, তাদের কল্যাণের জন্য কাজ, তারা সুখে শান্তিতে থাকবে এই জন্য আমি কাজ করে যেতে পারি। আমি নির্বাচিত হলে জনগণের জন্য কি করব সেটা আমি বলতে চাই। প্রথমতই ১৫-১৬ বছরের যে দুর্নীতিতে এই বাংলাদেশ সেয়ে গেছে, তার সাথে সাথে ৭৪ মেহেরপুর ২ও সেয়ে গেছে। সেই দুর্নীতিকে গাংনীর থেকে চিরতরে মুক্তি দেওয়ার জন্য সাধারণ খেটে খাওয়া মানুষ যেন আর লাঞ্ছিত না হয়, কারো কাছে অত্যাচারিত না হয়, চাঁদাবাজির আওতায় যেন এই মানুষ না যেতে পারে, সেই বিষয় নিয়ে আমি আমার সর্বত্র শক্তি দিয়ে এই গাংনীকে দুর্নীতিমুক্ত করব এবং সকল মানুষকে সুখে শান্তিতে দল মত নির্বিশেষে সকল মানুষেরা ভালো থাকুক, ভালোভাবে চলুক, ভালোভাবে দুপয়সা ইনকাম করে সহজ সরল পথে ইনকাম করে খেয়ে জীবনযাপন করুক এবং বাংলাদেশটাকে নিজের দেশ। এইখানে দুর্নীতির ঊর্ধ্বে আমরা কেউ নয়। মানুষের দ্বারে দ্বারে যে মানুষকে উদ্বুদ্ধ করা, মানুষকে ধানের শীষের পক্ষে, বিএনপির পক্ষে সমর্থন জুগিয়েছিলেন। যেমন আমাকে ৮ সালে বিএনপির দুঃসময়ের মধ্যে আমাকে মনোনয়ন দিয়েছিলেন দল, সেই মনোনয়নকে উতরায় দেওয়ার জন্য গাংনীর মানুষ বিএনপির পাশে দাঁড়িয়ে, ধানের শীষের পাশে দাঁড়িয়ে যেভাবে তারা দলকে জিতিয়েছিলেন, সামনের দিনেও যেন তারা বিএনপিকে ভুলে না যায়, বিএনপিকে আবারও ঘুরে প্রতিষ্ঠিত করতে পারে এবং বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় নিয়ে যেতে পারে, সেই বিষয়ে আমরা দাঁড়ে দাঁড়ে যাচ্ছি, দাঁড়ে দাঁড়ে যাচ্ছি, মানুষকে বোঝানোর চেষ্টা করছি। গ্রাম থেকে গ্রামান্তরে ছুটে যাচ্ছি, নেতা কর্মী সকলে মিলে। অনেকে বড় দলে মনোনয়ন প্রত্যাশা অনেকে থাকতেই পারে, খুব সহজে কাকে মনোনয়ন দিলে আমরা বৈতরণী পার হতে পারবো, জনগণ কাকে চাচ্ছে, সেই প্রত্যাশার জায়গায় দাঁড়িয়ে আমি আমার নিজের প্রত্যাশার জায়গায় দাঁড়িয়ে আমি বলবো যে আবারও গাংনীতে ভালো করে তদন্ত করে মানুষ কার পিছনে দাঁড়িয়ে আছে, বিএনপিকে জেতানোর জন্য কি বলতে চায়, সেই বিষয়গুলা যেন আমার দলের চেয়ারপারসন বা আমার প্রিয় নেতা খালেদা জিয়া এবং তারেক রহমান সাহেব, তারাই আমার মূল নেতৃত্ব, তারাই যেন এই নির্বাচনী বিষয়টা তারা মাথায় চিন্তা করে।